to Tripura Info News Update. The Sampurnata Abhiyan Samman Samaroh was held with much enthusiasm at Pragna Bhawan in the capital city Agartala, where Tripura Chief Minister Dr. Manik Seh formally inaugurated the event. The ceremony aimed to honor outstanding contributions under the Sampurnata Abhiyan, an initiative focused on achieving saturation in government welfare schemes at the grassroots level. Listen to CM Manik Sahar what he says during the program. সম্পূর্ণতা অভিযান অর্থাৎ অসম্পূর্ণ যাতে না থাকে তার জন্য এই অভিযান কোনো জায়গায় যেন খামতি না থাকে মাননীয় প্রধানমন্ত্রী যে সবসময় বলেন যে স্যাচুরেশন আসতে হবে 100% সম্পূর্ণতা আসতে হবে সেই দিকে নজর রেখে আজকের এই সম্পূর্ণতা অভিযান সম্মান সমারোহ যারা যেসব আমাদের যে প্রকল্পগুলো আছে যেই প্রকল্প থাকুক তার 100% যারা আরডি ডিপার্টমেন্টের উদ্যোগে নীতি আয়োগের যে নীতি নির্দেশিকা যেভাবে কাজগুলো করেছেন এখানকে অনেককে আমরা আজকে সম্মাননা করেছি এখানে সম্মান দিয়েছি আমরা তাদেরকে তো আমি ধন্যবাদ দেবই কিন্তু যারা এই কাজে সম্পূর্ণ যারা সম্মান পায়নি বা যাদেরকে সার্টিফিকেট দেওয়া হয়নি তারাও কিন্তু এই অভিযানে তারা সাফল্যের জন্য তারাও কিন্তু কৃতিত্বের অধিকারী আজকে এখানে এই অভিযান অর্থাৎ চিফ মিনিস্টার নবদিশা অভিযান এটা 50 কোটি টাকা এবং 80টি ইন্টিগ্রেটেড ফার্মিং ক্লাস্টারের জন্য 25 কোটি টাকা অর্থাৎ সর্বমোট 82 কোটি টাকা যে কর্মসূচি সেটা একটু আগে আমরা উদ্বোধন করলাম এটা মেইন লক্ষ্য কি যেখানে দরিদ্র প্রান্তিক পরিবারের যারা আছে লাস্ট মাইল যেটা আমার পূর্ববর্তী বক্তা মাননীয় মন্ত্রী এখানে বলেছেন যে যারা একদম প্রান্তিক পরিবারের যারা এসএসজি গ্রুপের যারা এখনো এসএসজি গ্রুপের মধ্যে একটু আগে আমি একটা প্রোগ্রামে সকালে আমি গিয়েছিলাম সেখানে আমাকে বলা হয়েছে প্রায় 91,000 আমাদের এসএসজি গ্রুপ কিন্তু একটু আগে মাননীয় মন্ত্রী বাহাদুর বলছেন যে এখন যে প্রতিদিন বেড়ে যাচ্ছে প্রায় 1,08,000 এসএসজি গ্রুপ আছে তারা যারা এখনো এসএসজি গ্রুপের মধ্যে যুক্ত হয়নি কিন্তু তাদেরও যাতে সোশিও ইকোনমিক্যাল স্ট্যাটাস বাড়ে তাদের জীবনমাত্রা যাতে মান উন্নয়ন হয় তার জন্য এই অভিযানের লক্ষ্য এর অধীনে এখন পর্যন্ত 4,84,000 মহিলা 53,951টি স্বসহায়ক দলের সাথে যুক্ত কিন্তু অনেক কারণে বিভিন্ন কারণে এই সুযোগের যে সুযোগ নেওয়ার যে ব্যবস্থা সেটা কিন্তু অনেক নিতে পারে না সেই কারণেই এই সহায়ক দলের যারা বাইরে আছেন তাদেরকে এই অভিযানের মাধ্যমে তারাও যেন বেনিফিটগুলো পায় সেই কারণে আজকে এই নবদিশা অভিযানের সূচনা চিফ মিনিস্টার নবদিশা অভিযানের সূচনা এখানে উল্লেখ ধলাই জেলার গঙ্গানগর ব্লক এবং নর্থ ডিস্ট্রিক্টের 10 জেলার 10 ব্লকে প্রায় 4,000 যারা দরিদ্র পরিবার আছে তাদের উন্নতির জন্য আমরা একটা তৃপ্তি নামে একটা ছোট্ট প্রকল্প আমরা চালু করেছি সেটা হচ্ছে ত্রিপুরা রুরাল ইন্টারভেনশন প্রজেক্ট ফর ট্রান্সফরমেশন অ্যান্ড ইনক্লুশন শর্ট ফর্ম হচ্ছে তৃপ্তি আমাদের রাজ্যে প্রায় 16টি ব্লক যেমন গৈসাবাড়ি ডুম্বুরনগর গঙ্গানগর আমবাসা সালেমা দুর্গাচমনি মনু ছামনু দামছড়া দশদা তুলাশিকর মুঙ্গিয়াগামী করবকম্পি শিলাছড়ি এবং রূপাইছড়ি ব্লকের প্রায় 10,000 পরিবার তাদের উন্নতির জন্য এই চিফ মিনিস্টার নবদিশা অভিযানের যে সূচনা আজকে হলো সেখানে তাদের সেই সুযোগগুলো কিন্তু পাবে এখানে 2025-26 আমাদের মাননীয় যিনি প্ল্যানিংয়ের ডিপার্টমেন্টের যিনি মন্ত্রী উনি কিন্তু আবার ফিনান্স মিনিস্টার ওনার উদ্যোগে এবার বাজেটে এর জন্য 50 কোটি টাকা আমি একটু আগে বলেছি সেটা রাখা হয়েছে পাশাপাশি এখানে 80টি যে ইন্টিগ্রেটেড ফার্মিং ক্লাস্টার অর্থাৎ আইএফসি যে সূচনা একটু আগে হলো তাতে করে 8টি জেলায় আমরা 80টি এই ধরনের আইএফসি সেটারও স্থাপনে অনুমোদন দেওয়া হয়েছে এবং বাজেটে তার জন্য রাখা হয়েছে প্রায় 25 কোটি টাকা আমাদের সম্পূর্ণতা অভিযানে যে উল্লেখযোগ্য সাফল্য এবং সেখানে জেলাই হোক ব্লকেই হোক
এবং যারা প্রথম স্যার একটু আগে যখন এখানে যাদেরকে সম্মাননা দিচ্ছিলাম, একজন মহিলাকে দেখে আমার সেক্রেটারির মধ্যে বলছিলেন যে একদম মানে গ্রাসরুট লেভেলের কর্মী। তো খুব ভালো লাগলো যে এই ধরনের কর্মীরা আজকে এখানে উৎসাহিত করা হলো তাদেরকে সম্মান দিয়ে। সমস্ত দেশের যেখানে 104টি অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্টের মধ্যে আমাদের রাজ্যে একটি মাত্র ডিস্ট্রিক্ট, সেটা ধলাই ডিস্ট্রিক্ট, এবং সেই সঙ্গে সারা দেশের 354টি অ্যাসপিরেশনাল ব্লকের মধ্যে আমাদের রাজ্য 3টি অ্যাসপিরেশনাল ব্লক, যেটা নর্থ ত্রিপুরা, দশগা এবং দামছড়া এবং ধলাই ডিস্ট্রিক্টের গঙ্গানগর। এই ক্ষেত্রে নীতি আয়োগের যে নির্ধারিত যে প্রোগ্রাম, সেখানে 3 মাসের মধ্যে এবং বিশেষভাবে হেলথ and nutrition, education, agriculture and water resources, financial inclusion and skill development, basic infrastructure মধ্যে যে টার্গেট দেওয়া হয়েছে 3 মাসের মধ্যে এই কয়টা এতে 100% স্যাচুরেশন অর্জন করতে হবে। এবং খুব গর্বের সঙ্গে আজকে বলতে হচ্ছে যে এই সম্পূর্ণতা এই অভিযান, এর মধ্যে আমাদের রাজ্যের ডিস্ট্রিক্ট এবং যেখানে অ্যাসপিরেশন ব্লকগুলো এই 3 মাসের মধ্যে যে সমস্ত বিষয়ের উপরে টার্গেট দেওয়া হয়েছে এগুলো 100% স্যাচুরেশন আমরা অর্জন করতে পেরেছি। এবং এর মাধ্যমে আজকে নীতি আয়োগ দ্বারা আজকে সমস্ত স্পেশাল ডিস্ট্রিক্ট যারা জড়িত, যে যারা মাধ্যমে হয়েছে এবং ব্লকগুলো যেখানে বিভিন্ন পুরস্কারে ভূষিত করা হবে, আজকে মাননীয় মুখ্যমন্ত্রী হাত দিয়ে তারা পুরস্কৃত হবে। এবং এটা স্বাভাবিকভাবেই যে আমাদের কাছে একটা কিছু প্রমাণ করে যে আমরা প্রত্যেকটা আজকে আমাদের সেক্রেটারি লেভেল থেকে শুরু করে এবং নিচে ফ্রন্টলাইন কর্মীরা পর্যন্ত, সঙ্গে সংশ্লিষ্ট যারা জনপ্রতিনিধিরা আছেন, জেলা এবং পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে পঞ্চায়েত লেভেল পর্যন্ত, সেখানে সকলের সম্মিলিত প্রচেষ্টা এই ধরনের টার্গেট দেওয়াতে আমরা 100% আমরা স্যাচুরেশন অর্জন করতে পেরেছি। এবং এটা দিয়ে আমরা যেমন আমরা দেখেছি যে পার্টিকুলার এই বিষয়ের উপরে আমরা যেমন আমরা 3টে অ্যাসপিরেশনাল ব্লক আছে, সেখানে অবশ্যই আমি 10টা যদি আমরা দেখি, কয়েকটা 6টার মধ্যে যেমন আমরা হেলথে 20.99% আমাদের ছিল যখন এই ঘোষণা করা হয়, এবং সেই সঙ্গে হেলথে যে পার্সেন্টেজ অফ পার্সনস স্কিন ফর হাইপারটেনশন এগেনস্ট টার্গেটেড পপুলেশন দ্য ব্লক, ওটা তো আমাদের ছিল কত 20.19%। এগ্রিকালচারের যেখানে সয়েল কার্ড, সয়েল হেলথ কার্ডের জেনারেটেড এই স্যাম্পল কালেকশনের মধ্যে কোথায় ছিল, এই দুটো ব্লকে 0% ছিল। এবং এই 90 ডেজের মধ্যে এবং সমস্ত সকল অংশে যারা জড়িত, এখানে একদম ফ্রন্টলাইন কর্মী থেকে শুরু করে আপ টু সেক্রেটারি লেভেল, এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর বরিষ্ঠ নেতৃত্বে আমরা এই 100% আমরা কমপ্লিট করতে পেরেছি। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.